জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হল প্রগতিশীল রাষ্ট্রবাদী সাংবাদিক সংঘর উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। আজ 23শে অগস্ট 2025 প্রেস ক্লাব কলকাতায় আয়োজিত একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে সাংবাদিক চিত্র সাংবাদিকদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়েছে। তাদের কিছু গুরুত্বপূর্ণ রক্ত পরীক্ষা ইসিজি করা হয়েছে, বিনামূল্যে চশমা প্রদান করা হবে। এছাড়াও 5 জনের ছানি থাকায় তাদের বিনামূল্যে ফেকো সার্জারির বন্দোবস্ত করা হবে, এমনটাই জানা গিয়েছে। অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশপ কলকাতা, পরিতোষ ক্যানিং, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ডক্টর সিদ্ধার্থ গোস্বামী, প্রেস ক্লাব কলকাতার সভাপতি স্নেহা শিশুর, প্রগতিশীল রাষ্ট্রবাদী সাংবাদিক সংঘের সচিব নরেশ শ্রীবাস্তব, সহ সচিব সৌভিক বন্দ্যোপাধ্যায় সহ একঝাঁক বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন প্রায় 150 সাংবাদিক চিত্র সাংবাদিকদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করে চশমা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের শেষ বেলায় সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা রিতেশ তিওয়ারি। সব মিলিয়ে বিভিন্ন ক্ষেত্রের একঝাঁক নক্ষত্রের সমাগম ঘটে আজ সাংবাদিকদের এই অনুষ্ঠান উপলক্ষে। এই যে আজকে কলকাতা প্রেস ক্লাবের সহযোগিতায় আজকে এই এত সুন্দর একটা আই ক্যাম্প এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম স্বাস্থ্য শিবিরের যে আয়োজন, কি বলবেন? এটা এক অসাধারণ প্রচেষ্টা বলবো, বা মানে এন্ডেভার বলবো প্রেস ক্লাব এবং প্রগতিশীল রাষ্ট্রবাদী পত্রকার সঙ্গের, যে মানুষ যে দেখতে পাচ্ছে না বা মানুষ যার দেখতে অসুবিধা হচ্ছে এই পৃথিবীকে, সেই মানুষকে এরা দেখতে সাহায্য করছে। এর চেয়ে আর ভালো কি হতে পারে? একটি মানুষ যে পৃথিবীর আলো দেখতে পাচ্ছে না, তাকে আলো দেখানো, তাকে রাস্তা দেখানো, আমার মনে হয় এর চেয়ে আর পূর্ণ অর্জন অন্য কোনো কাজে হতে পারে। এই যে দেখা যায় যে সাংবাদিকরা দীর্ঘ বছর ধরে, দীর্ঘ সময় ধরে মানুষের সেবায়, মানুষের কাছে তথ্য তুলে দেওয়ার জন্য তারা নিজেদের নিয়োজিত করেছে, কিন্তু তাদের জন্য ভাবার কেউ নেই। সেখানে দাঁড়িয়ে থেকে এই সঙ্গেও, এবং আপনি যেহেতু একজন লয়ার, কিভাবে এটাকে দেখছেন? দেখুন, প্রত্যেক কটা মানুষের ভারতবর্ষে সাংবিধানিক কিছু সেফগার্ড আছে, সেটি প্রত্যেক কটা মানুষ হোক, সে সাংবাদিক হোক, চাই ওই রাস্তায় শুয়ে থাকা গরিব মানুষটি হোক, চাই ওই ডাক্তারটি হোক, বা চাই উকিলটি হোক, প্রত্যেক কটা মানুষের ভারতবর্ষে সমান অধিকার আছে আন্ডার দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল এবং আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী। সমস্যাটা হচ্ছে মানুষ আজকে জানে না তার রাইটটা কোন জায়গায়, যার জন্য অন্য মানুষরা এসে তাকে অপ্রেস করতে মানে এই অপ্রেস করার ক্ষমতা দেখায়। আজকে যদি প্রত্যেকটি মানুষ তার নিজের যে রাইট, তার নিজের যে অধিকার একজন ভারতীয় হওয়ার, সেটা যদি জানতো, তাহলে হয়তো আমাদের দেশে এই করাপশান আর হতো, কারণ প্রত্যেক কটা মানুষ রুখে দাঁড়ায়। থ্যাংক ইউ। আপনার নামটা একটু প্লিজ? আমার ডক্টর সিদ্ধার্থ গোস্বামী। থ্যাংক ইউ।